মানুষ চেনা লোকের জামার গন্ধ যেমন চিনতে পারে, চোখ বন্ধ করে এই জামাটা কার, আমার ছেলের না আমার হাজব্যান্ডের, স্পর্শ চিনতে পারে। এন্টিটি যার হয়তো দেহ নেই, তাই তো, দেহ নেই, বিদেহী, তাদের স্পর্শও কিন্তু চেনা যায়, কারণ তাদের স্টাইল, প্রত্যেকের একটা আদর করার স্টাইল থাকে, প্রত্যেকেরই একটা কাছে আসার স্টাইল থাকে। তো যাই হোক, সেইখান থেকে আমার কোনো জায়গায় মনে হয়েছিল যে পার্টিকুলার কেউ একটা আসছে, এই নয় যে 5-6টা এন্টিটি আমার কাছে এসে ভিড় করছে শুধু একটা দিন, এবং কোনো সময় ছিল না। তা কি হচ্ছে, সন্ধেবেলায় লাইটটা তো জ্বালানো নেই, তখন দুপুর থেকে লাইটগুলো নেভানো থাকে। তো আমি উঠেই আমার যেটা আমি দেখছি, আধো আধো চোখে একটা মহিলা, বিভৎসতার মুখ এবং সধবা মহিলা, কারণ আমি একটা সিঁদুরের টিপ টাইপের কিছু দেখেছিলাম, কিন্তু বিভৎস রোগা, এবং তার মুখটা একদম ভীষণ কুৎসিত টাইপের। আমাকে গলা, আমার ঠিক বুকের উপর বসে গলা টিপছে, এবং তার আঁচলটা মানে টিপিক্যাল আমরা যে গল্পগুলো পড়ি সেইটা যে নিজের চোখে যখন মানুষ দেখে না, তখন সেটা যখন খুব মানে আমি খুব ব্লেসড যে আমার হাজব্যান্ড বিশ্বাস করে, আমার ফ্যামিলি বিশ্বাস করে, কিন্তু এটা তুমি যখন বাইরে বলবে না, লোকে বলবে গল্প করছি, গল্প শোনাচ্ছি আমি। তার আঁচলটা কিন্তু লুটিয়ে আমার পাশবালিশটার উপর দিয়ে পড়ে আছে যেন, আমাকে গলা টিপে মারতে আসছে। এই একটা জিনিস আমি দেখেছিলাম, উঠে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। এই একটা বাড়ি কোনো ফিমেল এসেছিল, আর আমি আবার ফিরে যাচ্ছি আমার সেই এন্টিটির কাছে, যে আমাকে ভালোবেসে বা আমাকে বিরক্ত করার জন্য বা ভোগ করতে যাওয়ার জন্য বাজে একটা ইন্টেনশন নিয়ে আমার কাছে আসতো। এটা আমার তখন কি মনে হতো জানো তো, যে আমার শরীরটা খুব সস্তা হয়ে গেছে, এমন একটা কেউ ভোগ করতে চাইছে যাকে আমি ভালোবাসি না, যাকে আমি চিনি না, তার কাছে নিজেকে দেওয়া মানে সেই ফিলিংসটা একটা মেয়ের কাছে যে কতটা ঘৃণার, কতটা কষ্টের, লজ্জার, বলতেও পারা যায় না সবটুকু। তা আমি কি করলাম, আমি জেগে থেকে কানের উপরে, আমি জীবনে ব্ল্যাঙ্কেট দিই না, কানের উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম যে দেখি কি করে। আমি দেখছি কানের উপর থেকে না ব্ল্যাঙ্কেটটা আস্তে আস্তে নামছে, কানের ওপর থেকে এই হাতের ওপর শোল্ডার থেকে নেমে 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 কোমর থেকে নেমে 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 পা থেকে একদম, মানে ও শুরু করতো। আমাকে এটা একজন বলেছিল, তোমার কি পায়ের দিক থেকে শুরু করে? ও পায়ের দিক থেকে কিন্তু শুরু করতো না, ও শুরু করতো মাথা থেকে। কিন্তু সেদিন ওর কোনো কারণে ইচ্ছে হয়েছিল পায়ের দিক থেকে কিছু একটা শুরু করার। আমি তখন উঠে পড়ে, আমি হনুমান চালিসা থেকে আরম্ভ করে আমার ঠাকুর ঘরে যে কটা মানে ঠাকুর ছিল, প্রতিবার হচ্ছে, মানে আমার তখন শুতেই হবে, মানে তখন আমার প্রচণ্ড এবার ঘোর এসছে, যে আমি কোনো রকমেও জেগে থাকতে। আর একটা মানুষ জানো তো সারা রাত জেগে থাকতে পারে না, যতই বলুক সেই 3:30-4টে পর একটা সময় ঘুমিয়ে যাবেই। আমি হনুমান চালিসার দাঁতে কেটে নিয়ে, মানে দাঁতে নিয়ে বসে আছি, কেউ ঠাকুরের জিনিস মুখে নেয় না, এটাও একটা। আর যত ঠাকুর আছে আমার চেনা জানা, মানে আমার চেনা জানা বলতে যত নাম জানি আমি প্রত্যেককে ডাকছি যে আমাকে বাঁচাও, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। কিন্তু সত্যি অনেস্টলি স্পিকিং, সেদিন কোনো কিছুতেই আমার কাজ দেয়নি। সারা রাত এই রকম তাণ্ডব চলেছিল। এই রকমই আরেকটা রাত আমার জীবনে এসেছিল, যেটা অদ্ভুতভাবে সেই ছেলেটাকে আমি দেখেছিলাম। ভাবতে পারো, যে ছেলেটার আত্মা আমার কাছে আসছে, সেই ছেলেটাকে আমি ফিজিক্যালি দেখেছি। ফিজিক্যালি? হ্যাঁ, আমি দেখেছিলাম আমার বালিশে এতটা গ্যাপ ছিল, এতটা গ্যাপ। একা ছিলেন কি? না না, আমার হাজবেন্ড সবসময়তেই শুয়ে থাকে আমার পাশে, এবং বাচ্চারা থাকে সেই সময়টা। এখন বাচ্চাটা আমার মায়ের কাছে থাকে। এই যে হাতের এই জায়গাটা, আমরা যখন এইভাবে কোনো একটা জায়গায় প্রেস করি না, কাউরির এই জায়গাটা সামনে আসে, কাউরির এই জায়গাটা সামনে আসে, এই জায়গাটা যেখান থেকে ভেন থেকে আমরা ব্লাড কালেক্ট করি, সেই জায়গাটা সামনে এসে আমার দিকে এভাবে তাকিয়ে আছে। এবং ছেলেটার এখনও আমার মনে আছে এরকম দাড়ি, স্লিম ফিগার, এবং 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের জন্য আমি ওকে দেখেছিলাম, কিন্তু ছেলেটাকে আমি বিশ্বাস করবো স্তব সারা জীবনে কোনোদিন ওকে দেখিও নি, আমি কাউকে চিটও করিনি যে কেউ আমার জন্য কিছু তার নিজের জীবনে কোনো ক্ষতি করেছে, যে সে ফিরে আসছে, আমি চিনতে পারিনি। কিন্তু আমি 2 সেকেন্ডের জন্য আমার তার চেহারাটা আজ অবধি মনে আছে। কিছুদিন পর্যন্ত জিনিসটা খুব একটা প্রবলেমেটিক মনে হয়নি, ভয় লাগতো,
কিন্তু তার জন্য বিশাল কাউরি কাছে যেতে হবে, বিশাল তন্ত্র করতে হবে, বা আমি কোন জায়গায় যাব সেটা আমি বুঝতে পারছিলাম না, যে কার কাছে গেলে আমি কোন রেমেডি পাবো। আসলে আমার কোনো আইডিয়াই ছিল না ব্যাপারটা। ওই ব্ল্যাঙ্কেট সরিয়ে নেওয়া পর্যন্ত মজা ছিল। এরপর থেকে শুরু হলো শরীরে হাত দেওয়া, এবং আমি প্রায়, মানে এটা বলতে কোনো বাধা নেই, বলতে বাধা থাকবেই বা কেন, প্রায় রাতেই আমি মনে করতাম আমার হাজব্যান্ডের ঘুমের ঘরে ভীষণ একটা রোম্যান্টিক মুড এসছে। তো আমি নিজেও খুব রোম্যান্টিক, আমি যখন খুব মানে ভালোভাবে ওর দিকে ঘুরে, আমার এটাই খুব মানে ভালো ভাগ্য যে আমি সময় দিতাম না যে ও আর একটু এক্সাইটেড হোক। আমিও যখন রেসপন্সটা করার জন্য ওর দিকে তাকাতাম, দেখতাম কেউ নেই, কি বলছেন? কেউ নেই। এবং ওর শুরু হলো এবার পায়ে হাত দেওয়া, আস্তে আস্তে নাইটি সরিয়ে 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 সরিয়ে, বা প্লাজো পরলে প্লাজো সরিয়ে 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 সরিয়ে, হ্যাঁ, বা কোনো রকমে আপার পোর্শনের থেকে লোয়ার পোর্শনের দিকে ওর বেশি আকর্ষণ ছিল, কারণ ওর ইন্টার কোর্স করার ইচ্ছা হয়েছিল। একটা ছেলে যার স্পর্শে আমি বুঝতে পারছি ছেলে, যাকে আমি বুঝতে পারছি, যাকে আমি চিনি না, তার সঙ্গে ইন্টার কোর্স করা মানে, এটার মানেটা কি? বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত এগুলো বেশি হতো। বৃহস্পতিবার রাতে আমাদের একটা প্রচুর পরিকল্পনা থাকতো যে আজকে, কালকে দিনটা ছুটি, আজকে রাত্রিবেলা চুটিয়ে আড্ডা মারবো, সিনেমা দেখবো, কফি খাবো, আনন্দ করব। আমার সঙ্গে বৃহস্পতিবার রাতে ওর কোনো না কোনো কিছু নিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে গোলমাল হবেই। শুক্রবার দিন ছুটি কিভাবে? শুক্রবারটা অফ ডে, হাজব্যান্ড অফ। আচ্ছা। আর শুক্রবারটা জিন, বুঝতেই পারছো, ওরা বেশি এনার্জি পায়। এবং ততক্ষণ পর্যন্ত আমার পুরো অত্যাচার চলতো ওই এন্টিটির, যতক্ষণ না পর্যন্ত আজান তো। আমি আজান হওয়ার পর তখনও আমার মাথায় কিন্তু এটা ক্লিক করেনি, ওই ভোরের আলো ফোটার পর আমি কিন্তু ঘুমোতাম, আজানটা শেষ হওয়ার পর। তা সেদিন এমন হয়েছে যে ও দুপুরবেলা কাজ করছে, শুক্রবার দুপুরে। মানে এই সময়গুলোতে কি ফিল করতেন? মানে কেউ টাচ করছে? টাচ করছে, হাত দিচ্ছে, এবং সে শরীরের মধ্যে তার ইন্টারকোর্স করতে গেলে যা লাগে, এক্সাইটেড করতে গেলে যা লাগে, মানে আপনার ফিল হতো যে কেউ ইন্টারকোর্স করছে আপনার সাথে? হ্যাঁ, ইন্টারকোর্স করছে না, সে টাচ করছে সব জায়গায়, কোনো জায়গা বাকি নেই। এইটা ছিল আমার। যখন আমার জ্ঞান আসতো, মানে জ্ঞানই তো থাকতো, তখন আমি বোধহয়, আমার স্নান করতে এত সময় লাগে না। আমি সে যত রাতই হোক, যত দুপুরই হোক, যত সকালই হোক, যে সময় শীতই হোক, বর্ষাই হোক, আমি গরম জল ঠান্ডা জল কিছু মানতাম না। ওই গোটা গা আমার সাবান দিয়ে ধুতাম আর কানতাম, মনে হতো আমার গোটা গায়ে পাপ লেগে আছে।